সো হ্যালো গাইস, তো চলে এসেছি আবারও এক নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্টের সম্পর্কিত ভয়েস চেঞ্জ নিয়ে আজ আলোচনা করবো আজকে আমরা। সো আগেবারে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে ডিটেলে আলোচনা করছি একটা ভিডিওটা অবশ্যই দেখে নেবো, নাহলে ওটা না দেখলে এটা বুঝতে পারবে না সেক্ষেত্রে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোনো ফর্মুলা লিখিনি আমি কোনো। তোমাদের আমি বেকার আলাদা করে বুঝিয়ে সেটাকে আবার এক্সাম্পল দিয়ে অত তোমাদের খাটাবো না, ভিডিওটাকে লেন্দিও করবো না। তোমাদের আমি একসঙ্গে এক্সাম্পল সহ ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের সময়টাও বাঁচে আর আমাদের ভিডিওটা লেন্দি বেশি না হয়। ঠিক আছে, তো আজ একটু উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। এন্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইকিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর ভিডিওটাকে অবশ্যই স্কিপ করবে না, একদমই স্কিপ করো, আমি অনেক কিছু তোমাদের অজানা থেকে যাবে। ঠিক আছে, একদম শেষ থেকে একদম একদম পুরো শেষ থেকে স্টার্ট থেকে একদম পুরো এন্ডিং পর্যন্ত দেখে যাবে ভিডিওটা। ঠিক আছে, তো লেটস স্টার্ট ভিডিও। চল, প্রথম এক্সাম্পল আমি করতে কথা কথা ভিডিওটা চালাতে ভুলে গেছি বলে এক্সাম্পল আমি লিখেছি ওই জন্য। তো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, প্রথম এক্সাম্পল আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, মডেল এই মেন ভার্ব আছে। মাই ওয়ার্ক এটা কি অবজেক্ট, এটা আমাদের কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ আছে আমাদের। তো প্যাসিভ করতে কি আমাদের কি জানি, প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে সেখানে অবজেক্টের প্রাধান্য বেশি পায়। প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ মানে কি সক্রিয় পাচ্ছ, প্যাসিভ মানে নিষ্ক্রিয় পাচ্ছ। তো প্যাসিভ অ্যাক্টিভ আমাদের সাবজেক্টের প্রাধান্য পায় বলে আমাদের সাবজেক্টটা আগে বলছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে আমাদের অবজেক্টের প্রাধান্য বেশি পায়। সেক্ষেত্রে অবজেক্টটা আমাদের আগে চলে আসে। মাই ওয়ার্কটা এখানে কী আছে? অবজেক্টের নিয়ম কি? অবজেক্টের নিয়ম কি? ভার্বকে সবসময় ওয়ার্ড অথবা ওয়ার্ড মানে কি আর হুম মানে কাকে। এইগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পায় সেটা আমাদের অবজেক্ট হয়। সেটাকে আমি কি করি, আমি আমার কাজ করি, তাহলে আমার কাজটা এখানে অবজেক্ট আগে নিয়ে চলে আসা, অবজেক্টটা নিয়ে চলে এলাম। এবার পারফেক্ট টেন্স মানে কি আমাদের হ্যাভ ব্যবহার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমাদের কী হতে হবে? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভটা কোন পাবে? ফার্স্ট পার্সেন্ট আর সেকেন্ড পার্সনের সঙ্গে হ্যাভ বসে। এছাড়াও থার্ড পার্সেন্ট প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। আর থার্ড পার্সেন্ট একদম, এবার থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বারের সঙ্গে আমাদের কী বসে? হ্যাজ বসে। তো মাই বা এটা কি? এটা থার্ড পার্সেন্ট। এটা দেখো সিঙ্গুলার নাম্বার, দেখো ওয়ার্ক সঙ্গে দেখো থার্ড পার্সেন্ট পড়ানো হতো, কিন্তু মাই ওয়ার্ক বলছে মানে একটা কথা বলতো, আমার এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, তার মানে এখানে হ্যাজ বসাতে হবে। এখানে আমাদের কী বলতে হবে? হ্যাজ বসাতে হবে। এবার মনে রাখবে যে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই হ্যাভ হ্যাজের পর একটা বিন অবশ্যই বসাতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। পারফেক্ট টেন্স মানে এটা কিন্তু আমাদের অনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, নট অনলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট অলসো পাস্ট অ্যান্ড ফিউচার টু। ঠিক আছে, মানে ফিউচার পারফেক্ট টেন্স মানে প্যাসিভ ভয়েসে অবশ্যই একটা বিন বলবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক, পাস্ট পারফেক্ট টেন্স হোক, ফিউচার পারফেক্ট টেন্স হোক, অবশ্যই একটা বিন বসবে। তাহলে মাই ওয়ার্ক হ্যাজ বিন, বিন বলাতে হবে। হ্যাঁ, মাই ওয়ার্ক হ্যাজ বিন। এবার আমি বলেছি কি যে প্যাসিভ ইকুয়াল টু ভার্বের থার্ড ফর্ম, মানে যাই হোক যে টেন্সেরই ভয়েসটি করে দিক না কেন, প্যাসিভ মানে সবসময় ভার্বের থার্ড ফর্মই বসবে, আর কোনো ফর্মই বসবে না। তাহলে মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান, আমাদের এটা সবথেকে সহজ। কেন? আমাদের এই টেন্সে ভয়েসটি করতে গেলে সেটা সবথেকে সহজ হবে, কারণ আমাদের এই টেন্সে কাজ থেকে হ্যাভ হ্যাজ পারফেক্ট মানে এটা পারফেক্ট মানে এমনিতে এটা একটা ভার্বের থার্ড ফর্ম বসানোই থাকে। সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে, সেক্ষেত্রে আমাদের কিছু দেখে টুকতে হবে আমাদের। তাই মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান, ডান আমাদের বসানোই আছে, শুধু দেখে টুকে দাও। মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান। এবার প্যাসিভ মানে এটা একটা আমাদের বসাতে হবে। তার আগে বলতে এবার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আমাদের আইটা আমাদের সাবজেক্ট, আর সাবজেক্টটা আমাদের একটা প্রাধান্য বেশি পায়, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট আমাদের প্রাধান্য কম। যেটা প্রাধান্য কম সেটা সবসময় লাস্টে বসে। তাহলে আইটা আমাদের প্রাধান্য কম প্যাসিভের ক্ষেত্রে, তাহলে আইটা আমাদের কী হয়? অবজেক্ট হয়ে লাস্টে বসে যাবে না? তাহলে ডান মি। এবার প্যাসিভ মানে অবশ্যই একটা বাই বসাতে হবে, মানে মানে সাবজেক্টটাকে অবজেক্ট করানোর পর ওর আগে একটা বাই বসাতে হবে। তাহলে মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, এটা ফুল স্টপ, ব্যাস। মাই ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। তো আমাদের ফর্মুলা কি জানলাম আমরা এই থেকে? অ্যাক্টিভের ফর্মুলা কি? অ্যাক্টিভের ফর্মুলা কি জানলাম আমি? সাবজেক্ট বসে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় ওই, হ্যাঁ দাঁড়াও, এই অবজেক্টটা যেটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যায় আমাদের প্যাসিভের ক্ষেত্রে, প্লাস হ্যাভ হ্যাজ বসে,
ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হ্যাজ, সরি থার্ড পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন সিঙ্গুলার এই থার্ড পার্সন পুরো নাম্বার ক্ষেত্রে হ্যাভ বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ বসে। অবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, সরি প্লাস একটা বিন বসবে যেটা বললাম আমি, বিন তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আমাদের কি একটা আমাদের কি বলছে একটা বাই বসবে না, বাই বসানোর পর আমাদের কি হবে, এবার যেটা সাবজেক্ট ছিল আমাদের অ্যাক্টিভ সেটা অবজেক্ট হয়ে যাবে আমাদের, প্লাস একটা কি বসবে, আর প্লাস কি বাস কিছুই না, রেস্ট অংশ বাকি রেস্ট অংশ বসে যাবে। ঠিক আছে, মানে এখানে রেস্ট অংশ নিয়ে বসলাম। তো আমাদের ফর্মুলা কি ছিল, অবজেক্ট যেটা সাবজেক্ট হয়ে যাবে প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে প্লাস রেস্ট অংশ, ব্যাস এইটুখানি। এটা আমাদের অ্যাক্টিভের ফর্মুলা। তো এটা একটু খারাপ, বুঝে নেওয়ার চেষ্টা করো, আর মেয়েকে যদি বুঝতে তাহলে আরও খারাপ হয়ে যাচ্ছে। এটা গেল, ওয়ার্ড এক্সাম্পলে চলে যায় আমি। ঠিক আছে, পরের এক্সাম্পলে আমি চলে যাই। চলো পরের এক্সাম্পলে যাই। যদি বুঝে আমার ভিডিওটা পজ করে দেখে না, আমি এরকম তো নয় যে আমি ক্লাসে করাচ্ছি বলে বারবার বলতে আমাকে, আমি যেহেতু এটা 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 এখন সারা জীবন ইউটিউবে থেকে যাবে, যখন তখন দেখে না। যদি বুঝে আমার পজ করে দেখে নেবে আরেকবার। ঠিক আছে, পরেরটা একটু নেগেটিভে যাই একটু। কি করা যায়, নেগেটিভ চলে যাচ্ছে আমি। ঠিক আছে, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ নট টোল্ড মি এনি স্টোরি, আমার ঠাকুরদা আমাকে কোনো গল্পই শোনায়নি। তো মাই গ্র্যান্ডফাদার এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের হ্যাজ বোঝাচ্ছে এখানে। বাট টু নট যেহেতু নট, এখানে এইট সেন্স যেহেতু নট বোঝাতে হবে একটা, বাট ভাবে থার্ড পার্সন আমাকে জানি পারফেক্ট মানে হচ্ছে ভাবে থার্ড পার্সন বসে, এবার মাই মি মাই স্টোরি। তো প্রথম কাজটা কি, অবজেক্টটাকে যেটা বললাম অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে প্যাসিভের ক্ষেত্রে। তো এখানে আমার কোনটা আনবো দেখো, এখানে দেখো একটা লক্ষ্য করে দেখো এখানটা, এখানে কিন্তু আমার ডিট্রান্সিটিভ আছে, এটা এই যে আমাদের এটা কিন্তু আমার ডিট্রান্সিটিভ আছে, মানে ডাবল অবজেক্ট এগুলো, কেন এগুলোকে ডাবল অবজেক্ট বলে এগুলোকে। এখানে আমি মিটাকেও আগে আনতে পারি, এই বিষয়টাকে আগে আনতে পারি, দুটো অবজেক্ট আছে এখানে, এটা এগুলোকে আমাদের বলে ডবল অবজেক্ট ভয়েস চেঞ্জ বা ডিট্রান্সিটিভ ভয়েস চেঞ্জ। তো কেন বলছি, কেমন দেখো, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ নট টোল্ড, আমার ঠাকুরদা আমাকে বলেনি, কাকে বলেনি, আমাকে বলেনি। দেখো হুম দিয়ে প্রশ্ন করতে আমি আসছি, এবার কি বলেনি, স্টোরি, আমার এনি কোনো গল্প বলেনি, এবার ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে এনি স্টোরি আসছে। তার মানে এখানে আমাদের এখানে কিন্তু আমাদের দুটো অবজেক্ট আছে, এইটা একটা অবজেক্ট আসছে আমাদের, এটা একটা আমাদের দুটো অবজেক্ট আসছে এখানে আমাদের। তো এখানে এই ক্ষেত্রে আমাদের যে কোনো একটাকে আনলেই হবে। এক্ষেত্রে আমি এখানে মিটাকে আগে আনতে পারবো, এই স্টোরিটাকে আগে আনতে পারবো, এটা সেটা আমি এখানে আমি মিটাকে আগে আনছি, তুমি যদি এই স্টোরি আনতে পারো এই স্টোরি আনবে, তোমার যেটা ইচ্ছা। তো আমি মিটাকে আনবো এখানে, তাহলে মিটাকে কি আছে, অবজেক্ট আছে, তো অবজেক্টটা মানে অ্যাক্টিভের ক্ষেত্রে অবজেক্টটা বাঁধানো কম পায়, সেই জন্য এটা পরে বসে অবজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা বাঁধানো বেশি, সেই জন্য মিটা এখানে অ্যাক্টিভে কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে মিটা এখানে। ঠিক আছে, তাহলে আই এর সময় মিয়ের সাবজেক্টের ফর্ম কি, আই, তাহলে আই বুঝলাম। এবার পারফেক্ট মানে একটা হ্যাভ হ্যাজ বসবে, তো আই এর সঙ্গে কী বসে, হ্যাভ না হ্যাজ বসে, আই এর সঙ্গে সর্বদাই হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ। এবার কি বলেছিলাম, হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ পারফেক্ট মানে একটা কিন্তু বিন বসবে, হ্যাভ হ্যাজ হ্যাড বা উইল হ্যাভ যাই হোক একটা বিন বসবে, তারপর বিন বসালাম আমি। কিন্তু এখানে একটা নট আছে, এখানে নেগেটিভ আছে, নেগেটিভ জায়গায় বসাতে হবে, তবে তো জিনিসটা ঠিক হবে না, এখানে নেগেটিভ আছে, এখানে অ্যামেটিক্যালটি ভুল হয়ে যাবে। তাহলে আই হ্যাভ বিন নট এরকম কিন্তু হবে না, আমি ওয়াশা মনে রাখবে, যদি হ্যাভ বিনের যদি এরকম উইল হ্যাভ বিন বা হ্যাড বিন মানে হ্যাভ বিন দ্বারা যদি নট আসে, সেক্ষেত্রে আমাদের সেই নটটাকে আমাদের হ্যাভ আর বিনের মাঝে বসাতে হবে, আমাদের মনে রাখবে কথাটা।
যখন তা বসাবে না, যেখানে সেখানে বসাবে না, এখানে এরকম করবে না যে আই হ্যাভ বিন নট, এরকম বসা হবে না। আই হ্যাভ নট বিন এরকম লিখতে হবে তোমাকে। নট আসে সবসময় বিন না, হ্যাভ আর বিনের সবসময় মাঝখানে বলবে সেটা। তাহলে আই হ্যাভ নট বিন। এবার এবার কি বসে, এবার কি বসাবে? ভার্বের থার্ড ফর্ম বসে, বেসিক মানে কি ভার্বের থার্ড ফর্ম, সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে আই হ্যাভ নট বিন, বাট ভার্বের থার্ড ফর্ম টোল্ড, আর টোল্ডটা তো আমার দেখে ঢুকিয়ে দাও, টোল্ড। এবার ইনিশিয়ালটাকে এখানে এবার অ্যাসাইনমেন্ট রাখবে, যদি ডাবল অবজেক্টের ক্ষেত্রে যদি দুটো অবজেক্ট থাকে, একটা অবজেক্টকে নিয়ে এলাম, আরেকটা যে পড়ে থাকবে, সেক্ষেত্রে সেই অবজেক্টটাকে আমাদের ভার্বের পরে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এনি স্টোরিটা বসিয়ে দিলাম আমি। ঠিক আছে, এই স্টোরিটা পরে বসালে অসুবিধা হবে না, কিন্তু আগে জিনিসটা শুনতে ভালো লাগে। একদম শেষে লাস্ট বসালে কোনো অসুবিধা হবে না তাই মনে হয় না আমার, কিন্তু আগে জিনিসটা শুনতে ভালো লাগে। আই হ্যাভ নট বিন টোল্ড এনি স্টোরি। এবার একটা কি বসাবে, বাই বসাতে হবে না, একটা প্যাসিভ বসাতে একটা বাই বল, সব ক্ষেত্রে বোঝা যায়, বিভাগ ক্ষেত্রে বোঝা যাচ্ছে বাই। এবার মাই গ্র্যান্ডফাদারটা এখানে একটা সিঙ্গেল নেম, সেক্ষেত্রে আমাদের এটা মাই গ্র্যান্ডফাদারই বসে যাবে, মাই গ্র্যান্ডফাদার। ঠিক আছে, তো এটা গেল আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল, এটা আমাদের। এইগুলোকে বলা হয় ডিটারমিনেটিভ ভয়েসে ডবল অবজেক্ট থাকে, যেটা ডবল অবজেক্ট মানে দুটো অবজেক্ট থাকে, এইটুকু যেখানে একটাকে আমাদের আগে আনতে হয়। আমি এখানে আইটাকে এখানে আমি যদি এই স্টোরিটা কী করতে হবে তাহলে আমাকে, তাহলে এনি স্টোরি, তাহলে এনি স্টোরি বলেছো, এনি স্টোরি মানে কি, এটা থার্ড পার্সেন্ট কি, থার্ড পার্সেন্ট আছে। এবার দেখো এটা থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার, কারণ দেখো স্টোরিজ হতো, এই স্টোরিজ হতো, যদি এখানে আমাদের স্টোরিজ হতো সেক্ষেত্রে এখানে থার্ড পার্সেন্ট পুরো নাম্বার, সেখানে হ্যাভ হতো, এনি স্টোরি আছে সেক্ষেত্রে। আর এমনি তো এখানে এনি থাকলে অসম্ভব রাখবে, এনি থাকলে আমাদের অসম পুরো সিঙ্গল ব্যবহার, এনি থাকে অসম্ভব রাখবে, যে এনি থাকলে সর্বদাই আমাদের সিঙ্গুলার ভাব হতে হয়। দাঁড়া একটা ধরে রাখি, না এটা এরকম হবে না, ঠিক দাঁড়া। হ্যাঁ, এনি থাকলে আমাদের ঝামেলা থাকে না, কারণ এনি থাকলে আমরা এখানে সিঙ্গুলার ভাব বসাতে পারি, বা আমরা প্লুরাল ভাব বসাতে পারি। এখানে আমার যেটা ইচ্ছা, তুমি এখানে সিঙ্গুলার বসাতে প্লুরাল, এনি থাকলে অথবা সিঙ্গুলার বসাতে পারি, প্লুরাল বসাতে পারি। কিন্তু বেশিরভাগ সিঙ্গুলার ধরেই করতে আমাদের এগুলো, কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইটাকে সিঙ্গুলার ধরেই আমরা করি, কিন্তু এখানে প্লুরাল বসালে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এনি স্টোরি হ্যাজ, বাট হ্যাভ বসাতে পারো, এনি স্টোরি হ্যাজ অথবা হ্যাভ, এনটি নট মানে নট। এবার বিন টোল্ড। এবার এখানে যেহেতু আমি এই স্টোরিটাকে আমি আগে নিয়ে চলেছি, এইটাকে আগে নিয়ে চলেছি, সেক্ষেত্রে আমি পড়ে থাকলো, এইটা পড়ে থাকছে সেক্ষেত্রে আমাদের অবজেক্টটা। তো এইটা আমাদের এখানে বলা, তাহলে তাহলে এনি স্টোরি হ্যাজ অথবা হ্যাভ নট বিন টোল্ড মি, এখানে এবার তখন মি বসাতে হবে, তখন এখানে মি বসাতে হবে, মি বাই মাই গ্র্যান্ডফাদার। সেক্ষেত্রে মনে রাখবে, এটা মনে রাখবে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এটা গেল। তাই ফর্মুলা আমাদের কী ছিল, সবই একই রকম হবে, শুধু হ্যাভ আর হ্যাজ আর বিনের মাঝখানে একটা শুধু নট বসে যাবে, ব্যাস। নেগেটিভ সেন্স একটা নট বসে যাবে সেক্ষেত্রে, ব্যাস। আর কিছু আমাদের পরিবর্তন কোনো কিছু নেই এখানে, নিজেরাই বুঝে নাও। হ্যাঁ, আমি লিখছি না, কিছুই না, যে এখন মিনিট ফর্মুলা লিখলে সেটা লিখবে, হ্যাজ আর বিনটা যেটা লিখলে তার মাঝে একটা নট ঢুকিয়ে দেবে প্লাস দিয়ে, ব্যাস। ওটা আর কোনো ঝামেলা নেই, নেগেটিভ মানে তো একই রকম, শুধু একটা নট বসে যাবে। ঠিক আছে, তো এই আমাদের গেল, এবার পরেরটা চলে যাবে। এবার একটু ইন্টারগ্রেটিভ করি এবার। পরে দেখো, হ্যাভ ইউ রেড দিস বুক। এটা এখানে ব্যাপার আছে, যে এই যে ভার্বটা রিড, এই দুটো, এই যে রিড মানে পড়া,
এটা পড়া, এটা মানে পড়া। V2ও কিন্তু READ, আর V3ও কিন্তু READ, ঠিক আছে? ফার্স্ট ফর্মেও READ, সেকেন্ড ফর্মেও READ, থার্ড ফর্মেও READ, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা হবে। মানে এটাগুলো আলাদা হলে, এটাগুলো একই, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা হবে। ফার্স্ট ফর্মে রিডের ফার্স্ট READ, রিডের ফার্স্ট ফর্মে কিন্তু রিড, আমার প্রোনাউন্সিয়েশনটা কী হবে? রিড হবে, ঠিক আছে? কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু রিড হবে না, সেক্ষেত্রে আমাদের কী হতে হবে? রেড হতে হবে। সেক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা আমাদের কী হবে? রেড হবে সেক্ষেত্রে। রিড, রেড, মানে এটাগুলো একই হবে, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা আলাদা রিডে, ঠিক আছে? তাহলে হ্যাভ ইউ, তাহলে এখানে হ্যাভের পর কী হবে? ভার্বের থার্ড ফর্ম, সেক্ষেত্রে আমাদের এটা থার্ড ফর্মে আছে, ঠিক আছে? তার মানে কী বলতো? হ্যাভ ইউ, তাহলে কী প্রোনাউন্স করতে হবে তাহলে? হ্যাভ ইউ রেড দিস বুক? তুমি কি বইটা পড়েছো? হ্যাভ ইউ রেড দিস বুক পড়েছো? এখানে অবজেক্টটা কি, তুমি কি পড়েছো? তাহলে এই বইটা আমাদের এখানে অবজেক্ট, কি পড়েছো? এই বইটা। তাহলে এই বইটা আমাদের এখানে অবজেক্ট, দিস বুকটা আমাদের অবজেক্ট এখানে। তাহলে আগে নিচে হতো অবজেক্টটা, তাহলে দিস বুক, দিস বুক, এটা একটু মুছছি, দিস বুক, তাহলে দিস বুক লিখলাম। এবার এবার এখানে আমার দিস বুকটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, কিন্তু তার পাশাপাশি এটা একটা সিঙ্গুলার নাম্বার। সেক্ষেত্রে আমার কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের হ্যাশ বোঝাতে হবে। তাহলে হ্যাশ থার্ড পার্সন ক্ষেত্রে হ্যাশ বোঝাতে, তাহলে হ্যাশটা আমার কী বসাতে হবে? তাহলে হ্যাশটা তো পরে বসালে হবে না, হ্যাশটা হচ্ছে আগে বোঝাতে হবে, কারণ এটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হ্যাশ, তাহলে আমাদের বলতে হবে হ্যাশ, একটা হ্যাশটা উপরে লিখেছি, হ্যাঁ, হ্যাজ দিস বুক। এবার হ্যাভ, এবার একটা বিন বসাতে হবে না প্যাসিভের ক্ষেত্রে? প্যাসিভের ক্ষেত্রে পার হয়ে মানে একটা বিন বসাতে হবে। তাহলে হ্যাজ দিস বুক বিন। এবার আমি শুধু এটা লিখে টুকবো, READ, কিন্তু প্রনাউন্সিয়েশনটা কী হবে? রেড হবে, ঠিক আছে? তাহলে হ্যাজ দিস বুক বিন রেড, হ্যাজ দিস বুক বিন রেড। এবার ভার্বের পর কী বলতে হবে? একটা প্যাসিভে বাই বসে না? তাহলে বাই। এবার সাবজেক্টটা অবজেক্ট হবে, ইউটা কি? সাবজেক্টটা কে? ইউ। ইউ এর অবজেক্টিভ ফর্ম কি? ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, তাহলে ইউ। হ্যাঁ, এবার লাস্টে কিন্তু কোশ্চেন মার্কটা বসালে ভুলবে না। এটা অনেকে হবে ঠিক করে লাস্টে কোশ্চেন মার্কটা ভুলে যায়, নাম্বার কেটে দেবে। কোশ্চেন মার্ক না বসালে নাম্বার কেটে দেবে। তাহলে হ্যাজ দিস বুক বিন রেড বাই মানে তুমি একটা মানে হলো তুমি কি বইটা পড়েছো, আর প্যাসে মানে তুমি কি তোমার দ্বারা কি বইটা পড়া হয়েছে? আমাদের গেল এটা। এবার যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দাও, কি করবো? ডাব্লিউ ওয়ার্ড সবই একই হবে, শুধু ডাব্লিউ ওয়ার্ডটা আগে বসে হবে। আমি এটা লিখেছি। আমি এই লিখি when have you read, তুমি এই রিজনটাকে নিয়ে করছি, when have you read this book? আমি এরকম লিখি, when have you read this book, সরি বুক। কখন তুমি বইটা পড়েছো? তো when মানে কি কখন? তো আমাদের এখানে ডাবল বাটা কী করতো? ডাব্লিউ বাটা শুধু আমাদের আগে চলে আসে, সব কিছু সব কিছু ডাব্লিউ বাটা সবসময় আগেই থাকবে, সবসময় ডাব্লিউ বাটা চলে ওয়েন সেদিন জানানি। অবজেক্টটা কি দিস বাটটা আমাদের তোমার বললাম, যেটা আমি অবজেক্ট ভালো প্রশ্ন করো কি দিয়ে। আচ্ছা অবজেক্টটা দিস বলে ওয়েন দিস বুক। এবার বুকটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমার কী বলতে হবে? হ্যাশ বসাতে হবে। তাহলে হ্যাশটা পরে বসতে হবে না, এটা ইন্টারভিউর সাথে হ্যাশটা আছে আগে বসাতে হবে। তাহলে ওয়েন হ্যাজ দিস বুক, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এই দিস বুকটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের হ্যাশ বসাতে হবে, কিন্তু হ্যাশটা তো পরে বসালে হবে না আমাদের, তাহলে ইন্টারভিউর সাথে হ্যাশটাতে পরে আগে বসাতে হবে। তাহলে ওয়েন হ্যাজ দিস বুক, তাহলে ডাবল আমাদের ডাবলেজ বাটা তাহলে আগে বসবে। তারপর আমাদের কি বলবো? তারপরে আমাদের অক্সিলারি, তারপরে আমাদের এবি মানে অক্সিলারি ভাবটা আগে বসবে, তারপরে আমাদের অক্সিলারি ভাবটা বসবে, তারপরে আমাদের অবজেক্টটা বসবে, যেটা সাবজেক্ট, যেটা সাবজেক্টটা, যেটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তারপরে একটা বিন বোঝাতে হবে, যেটা বইটা এখানে যেটা বললাম সেটাতে সেটাই, সবই আগে করতে হবে, শুধু এখানে ডাবল বারের জন্য সে ডাবল বারটা শুধু আগে বোঝাতে হবে, আর কিছু কাজ নেই এখানে। তাহলে ওয়েন হ্যাজ দিস বুক বিন, ওয়েন হ্যাজ দিস বুক বিন, এবার যেটা যেটা ভার্ব পাশে ভার্ব, READ রেড,
এবার একটা এখানে এখানে এবার ভাই ভাই বাই বসানো এবার ইউটেক এর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? ইউর অবজেক্টিভ আমি ইউই হবে, কোশ্চেনটা অবশ্যই বসাবে, হ্যাঁ কোশ্চেন আমি ভুল হয়ে যাবে। তাহলে ওয়েন হ্যাজ দিস বুক বিন রেড বাই ইউ, কখন তুই বইটা পড়েছো, কখন বইটা পড়া হয়েছে তোমার দ্বারা, ঠিক আছে? বুঝতে পারলে এবার? তাই ফর্মুলা কি ডাব্লিউএইচ বার, যদি ডাব্লিউ থাকে ডাব্লিউএইচ বার, ওই না থাকে তো লিখতে হবে না, প্লাস অক্সিলারি ভার্ব, এটা এটা লিখতে এটা লিখতে হবে, তার অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে, প্লাস একটা বিন বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই, প্লাস অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। বাকি যে রেজিস্ট্রেশন লিখবে, রেজিস্ট্রেশন এইগুলো লিখলাম, খাতার নোট লিখে নোট ডাউন করে দাও, ঠিক আছে? যদি ডাব্লিউ থাকে তাহলে ডাব্লিউ লিখবে, না থাকে তাহলে লিখতে হবে না। অক্সিলারি ভার্বটা অবশ্যই লিখতে হবে, যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, ডাব্লিউ থাকে ডাব্লিউ ভার্বটা আগে লিখতে হবে, ডাব্লিউ ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব আগে লিখতে হবে, আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা লিখতে হবে, মনে রাখবে। এই গেল। আমার লেন্দি ভিডিও, তোমাদের কিছু বাড়ি বা কাজ দিয়ে দিই আমি, চলো। না পারলে অবশ্যই, যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে, যদি বুঝতে পারো তাও জানাবে, বুঝতে পারলে যাবে, না বুঝতে পারলেও জানাবে, ঠিক আছে? আমি বুঝতে পারবো, তোমাকে যদি আমি পছন্দ বুঝতে পারছো, ঠিক আছে? আর যদি কিছু শুনতে অসুবিধা তাহলে ভিডিওটা পজ করে নেবে। আমি এটা তো আর এটা তো আর ইয়ে না যে আমাকে মানে ভুলে যাবে তোমরা, তো আবার পজ করে দেখে নেবে আরেকবার, ঠিক আছে? তো তোমাদের কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি, তোমার কমেন্ট দিতে পারো, বাড়িতে করতে পারো, যে তোমাদের ইচ্ছা। যে কাজ দিব, 4টে কাজ দেবো। Put this glass on the table. তো এই করা তোমাদের এক্সামে বাড়ির কাজ থাকবে, করে আনবে, তার আটটা দিয়ে দিই। তো এই কথা তোমাদের 5টা বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ থাকবে। হি হ্যাজ মেড আ প্রমিস, Rohit has put this glass on the table. I eaten breakfast. Sorry, I have eaten breakfast. What have you done? কি করিয়াছো? He has not cleaned her room. Have you played cricket? তো এই করে তোমাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই কমেন্টও লিখতে পারো, বা তোমার বাড়িতে করতে পারো, তোমার যেটা ইচ্ছে করবে, ঠিক আছে? আর পরের ভিডিওটা আমি এই সময় কিছু প্র্যাকটিস সেট নিয়ে অবশ্যই উপস্থিত হবো। তো ভিডিওটা এই পর্যন্তই।
ইংলিশ সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা সম্মিলিত হতো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, গুড বাই।